صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام खड़ा हिमालय बता रहा है खड़ा हिमालय बता रहा है डरो न आधी पानी में खड़े रहो तुम अविचल होकर सब संकट तूफानों में खड़ा हिमालय बता रहा है डरो न आधी पानी में खड़े रहो तुम अविचल होकर सब संकट तूफानों में टिको न अपने परम से तो तुम सब कुछ पा सकते प्यारे तुम भी ऊंचे उठ सकते हो छू सकते हो नभ के तारे अचल रहा जो अपने पथ पर लाख मुसीबत आने में मिली सफलता जग में उसको जीने में मर जाने में जीने में मर जाने में सोहल्लाल द्विवेदी काबिलुल कद्र इज्जत इमाम सभापति साहेब स्टेजे बसे থাকা সামনের শ্রোতা মণ্ডলী সামনে উজ্জাল পর্দা আড়ালের অবলা সরলা মা ও বোনেরা যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতিবাদ কালাম তারিফ ভজন সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি অক্ষয় অব্যয় সারা বিশ্বের চালক তথা পালক যিনি রিজিক দাতা আহার দাতা পালন কর্তা সৃষ্টিকর্তা যিনি আকাশের মালিক চাঁদ সূর্যের মালিক পাহাড় পর্বত নদ নদী পুকুর পুষ্করির মালিক মওত ও হায়াতের মালিক সুখ ও দুঃখের মালিক হাসি ও কান্নার মালিক প্রচণ্ড গরমের মালিক হাওয়া বাতাসের মালিক ঠান্ডা ও শীতের মালিক বন্যার মালিক বৃষ্টির মালিক অনাবৃষ্টির মালিক সব কিছুরই মালিক হচ্ছেন তিনি আমরা তারই শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নামক হালালি করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রিয় হাবিব নবী কুলের শিরোমণি নবী মক্কি ও মদনী নবী মুস্তাফা নবী মুজতবা নবী আহমদ নবী মুহাম্মদ রাসূল আরবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি মা বোনকে অন্তর থেকে দোয়া দিই যে মা বোনেরা খালারা সারাদিন পরিশ্রম করে বাড়ির সমস্ত কাজ কামকে সেরে নিয়ে অনেক কাজ থাকে মা বোনদের খুচরো কাজ ছেলে মেয়েকে সাজিয়ে গুজিয়ে অতি মর্নিংয়ে কোচিং বা মিশন বা মাদ্রাসা স্কুলে পড়শে দেওয়ানো নানান প্রকারের খুচরো কাজ থাকে এবং বাড়িঘরের দায়িত্ব অনেক কিছু মাধ্যমদেরকে বহন করতে হয় সমস্ত কাজকর্মকে সেরে মা বোনেরা খাওয়া দাওয়া সারার পরেও বসে আছেন যা হোক আমি আপনাদের সামনে খুব লম্বা করে বক্তৃতা দিয়ে আপনাদেরকে বিরক্ত করাবো না ইনশাআল্লাহ মাত্র 1 ঘন্টা বক্তব্য রেখে আমি স্টেজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ এটা আপনার সাথে আমি ওয়াদা করছি কথা হচ্ছে আবার যতক্ষণ বসে থাকছেন বসে থাকুন
এবং আপনারা কর্ণপাত করে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং শোনার পরে এই কথাগুলোর উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকে এবং সকলকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআনে মুকদ্দাস থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনে মাজিদে 114টি সূরা রয়েছে, 6200টি আপনার আয়াত রয়েছে। এতে মতভেদ রয়েছে। কোন মুহাদ্দিসিন বলেছেন 6666টি আয়াত রয়েছে, কিন্তু যেটা সব থেকে মজবুত কথা তা হলো 6200টি আয়াত রয়েছে। দাদুরা বাপজানেরা আমার শ্রবণ করবেন, তার মধ্য থেকে 2খানা আয়াতকে আমি বাছাই করে আপনাদের সামনে পেশ করেছি ইনশাআল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য থাকলে কিছু আপনাদেরকে শোনাবো এটা মনে করে আমি সময় আপনাদের কাছে একটু চেয়ে নিচ্ছি, একটু বসে থাকুন দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান। আয়াতের দিকে লক্ষ্য করবেন, উলামায়ে কেরাম বসে রয়েছেন। আল্লাহ বলেন, ঈমানদারগণ, যারা ঈমান নিয়ে এসেছো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির আজকারে সবসময় তোমরা মগ্ন হয়ে থাকো। আল্লাহ তো এই কথাও বলতে পারতেন, যিকরান কলিলা, তোমরা অল্প জিকির করলেই তো হয়, কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আর তোমরা জিকির করবে কখন, এটাও আল্লাহ বলে দিয়েছেন তারপরের আয়াতে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় তোমরা আল্লাহর বরত্ব বয়ান করো, আল্লাহর হামদ সানা করো। জি, আল্লাহ যে পাক ও পবিত্র, আল্লাহর পবিত্রতাকে তোমরা বয়ান করো। তাহলে আমরা আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর জিকির আজকার করতে হবে সব সময়। শুধুমাত্র আপনি টয়লেটে গেলে, পেশাব গেলে, আপনি করতে গেলে, অথবা যখন আপনি স্ত্রী মিলনে যাবেন, কয়েকটা সময় ছাড়া আপনি সব সময় আল্লাহর জিকির আজকার করতে পারেন, কোনো বাধা নাই। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন। জি হ্যাঁ, শুধুমাত্র হাদিসের পাতায় লেখা আছে, ইনদা বাউলিন আও গায়তিন, পেশাবে পায়খানায় গেলে, পেশাবে পায়খানায় গেলে রাসূল পাক আল্লাহর জিকির করতেন না, এছাড়া সব সময় আল্লাহর জিকির আজকার করতেন। আমরা 4 জন 5 জন বসে থাকি, ওখানে আমরা আল্লাহর জিকির করি না। দুঃখ লাগে, আমরা মসজিদেও আল্লাহর ফরজ নামাজকে আদা করার জন্য যাই, আর সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফেরায় দেন, তখন আমরা 5টা মিনিট বসে ওখানে আল্লাহর জিকির আজকার করতে আমরা পারি না। আপনারা যে কত দামি মানুষ তা আপনারাও জানেন না। একটা ছোট্ট করে আপনাদের হাদিস শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল বললেন, যে বাড়িতে আল্লাহর ঘরে, যেই বাড়িতে হোক না কেন, আল্লাহর ঘরে হোক না কেন, একজন খাতিব, একজন বক্তা, একজন লেকচারার যখন লেকচার দেন, কিছু সংখ্যক লোক সুন্দর করে বসে থাকেন এবং সেই বক্তব্যগুলোকে শ্রবণ করেন, শুনে থাকেন, চেয়ে থাকেন। আর এই আলেম সাহেব, খতিব সাহেব, লেকচারার সাহেব দুনিয়ার কোনো কথা বলেন না, দুনিয়ার কোনো গল্প গুজব করেন না, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের আয়াতগুলি তেলাওয়াত করে করে মানুষকে শোনায়, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে, এর তরজমা করে, এর ব্যাখ্যা করে মানুষকে শোনায় দেয়। নবীজি বলেন, উম্মত ও ভালো করে কান লাগায় দাও, এতে তোমাদের উভয়ের 3টা ফায়দা রয়েছে। 3টা ফায়দা হলো কি, আর কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে মানুষকে শোনায়। এটা দ্বারা শোনা, কোরআনে কারীমের দার্স হয়, কোরআনে কারীমের টিচিং হয়। এই মসজিদের মধ্যে আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের দার্স হয়, এই
এই মাদ্রাসার মধ্যে দার্স হয়। এখন ধরে নিন আমি একজন শিক্ষক, আপনারা আমার ছাত্র মনে করেন, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝালাম, কিন্তু না না, আমার চেয়ে অনেক বড় বড় আলেম থাকতে পারে এই মাজলিসের মধ্যে, ভালো ভালো মাস্টার থাকতে পারে যারা থ্রলি ইংলিশে কথা বলতে পারেন, আরবিতে কথা বলতে পারেন, এতটা যোগ্যতা সম্পন্ন থাকতে পারে। ভাইরা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝায়, নবীজি বললেন শুনে রাখো মত, তোমাদের দুইটা ফায়দা হবে। একটা ফায়দা হলো মানুষ যখন তোমাদেরকে দুনিয়ার কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআনের দার্স যখন তোমাদেরকে দিবে, ইল্লা হাফাদহুমুল মালায়েকা, আল্লাহর রহমান ফেরেশতা তোমাদেরকে রহমত ডানা দিয়ে তোমাদেরকে ঘিরে ধরে থাকবে। শুধু কি তাই না, না না না, ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে আল্লাহর শান্তি বর্ষণ হবে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তোমাদের ঘিরে ধরে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এ আমার বাপেরা, আমার মায়েরা, খালারা, আপনি 4 জন 5 জন বসে গেলেন কোনো মাজলিস করে, গোল হয়ে আপনি বসে গেলেন, দুনিয়ার চগল খড়িকে বল শুরু করে দিলেন, দুনিয়ার গজব আপনি শুরু করে দিলেন, এতে আপনার 1 টাকাও ফায়দা হবে না। শুনে রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই বাড়িতে, যেই ঘরে, যেই প্যান্ডালের নিচে, আল্লাহর ঘরে, মসজিদে যদি মানুষ এইভাবে করে বক্তব্য শ্রবণ করে, সে দুনিয়ার কোনো কথা নাই, আল্লাহর কথাকে যখন মানুষেরা শ্রবণ করবে, ওখানে আল্লাহ পাক উভয় পক্ষের জন্য আল্লাহ পাক 3টা ফায়দা করে দিবেন। তাহলে বোঝা গেল 1 নম্বর ফায়দা হলো আল্লাহর রহমত আমাদেরকে ঘিরে থাকবে, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে রহমত ডানা দিয়ে ঘিরে থাকবেন, আর আকাশ থেকে শান্তি বর্ষণ হবে। কোন ইসলামিক রাইটার, কোন ইসলামিক কলম চালেমা লিখতে পারেন নাই, আল্লাহর ফেরেশতা কজন আছে, কয় কোটি আছে, কেউ বলতে পারবে না। আল্লাহর ফেরেশতা কত আছে, কোন ইসলামিক লেখক লিখতে পারেন নাই, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির লিখতে পারেন না। আল্লাহর অগণন ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা আমাদেরকে রহমত রানা দিয়ে ঢেকে থাকবেন। বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে কারিমে সূরা আদি আল্লাহ বলেছেন, এই দুনিয়া জাহানের মানুষেরা, দুনিয়ার কথা বলে তোমাদের শান্তি হবে না, দুনিয়ার কথা বলে তোমাদের তৃপ্তি হবে না, একমাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা কোরআনে কারীম সূরাদের আয়াত হলো। আলা মানে খবরদার, হুঁশিয়ার, সতর্কতা অবলম্বন করো। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির থেকে মানুষেরা শান্তি পেতে পারে, দুনিয়ায় কত শান্তি পাবে না মানুষ। তোমার উপরে এত মুসিবত চলে আসে, তোমার উপরে এত বড় বালা চলে আসে, মানুষ তুমি চিন্তা করো না, চলে যাও আল্লাহর ঘরে, মসজিদে, রাত যখন 2টা 2:30 বাজে, যখন চলে যাও, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজা আদা করো। কারণ তখন তো আহারে লাভার মানুষেরা ঘুমিয়ে থাকে, প্রাথমিক মানুষেরা ঘুমিয়ে থাকে, এই অবস্থায় মানুষেরা ঘুমিয়ে থাকে, মালদার মানুষেরা ঘুমিয়ে থাকে, কাটিহার ডিস্ট্রিক্টের মানুষেরা ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ তো ঘুমান না। আহারে এই সময় যদি কোনো মানুষ 2 রাকাত সুন্দর করে সালাতুল হাজা আদা করে, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রেয়ার করে, প্রার্থনা করে, রব্বুল আলামিন, আমি বড় খাতাকার, গুনাহগার আল্লাহ, আমি মানুষকে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। গুনাহর নাম নিয়ে নিয়ে যখন মানুষ দোয়া করবে, আল্লাহ মদ পান করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ জিনা করেছি, নাই ধর্ষণ করেছি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন, একটা গরিব মানুষের বিচার আল্লাহ কয় নাই, আল্লাহ থাপ্পড় মেরেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাকে চোখ মোটা করে কথা বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে বলে যখন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন বান্দা দোয়া করবে, কান্না কান্না ভান করবে, কান্না আসে না। মাওলানা, কোনদিন জীবনে তো আমরা কাঁদি নাই, আমাদের চোখে পানি আসে না, কান্না হয় না। ভাইরা আমার, নকল কান্না শুরু করে দেন, নকল কাঁদা কাঁদলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে 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 এমন একটা সময় দেখতে পাবেন চলে আসবে, চোখের কোণ দিয়ে যেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি যেন বেরিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তিরমিজি হাদিসের মধ্যে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মত আমার আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, কাঁদতে গিয়ে যদি মানুষের চোখের কোণ দিয়ে, যদি একটা মানুষ মাছির মাথা সমান যদি মানুষের চোখের কোণটা দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে যায়, আহারে এই নাকের অর্ধেক ডগা পর্যন্ত মানুষের চোখের পানি আসে না, এর
আগে আল্লাহর দরবারে সে দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা বন্ধুরা, বোঝা গেল যদি মানুষ আল্লাহর ভয় ক্রন্দন করে বেশি বেশি সব সময় জিকির আজকার করতেই থাকবেন। হযরত মাকহুল বলছেন, সকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেছেন আবু হুরায়রা থেকে, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন আকথির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বসে চুপ করে না থেকে রাস্তায় চলছেন বা বাইকে ড্রাইভিং আপনি করছেন, চার চাকায় বসে আছেন, তাতে কি হলো? ট্রেনে বসে আছেন, এখান থেকে আপনি ভ্রমণ করবেন, মালদা যাবেন, কলকাতা যাবেন, আপনি এখান থেকে শিলিগুড়ি যাবেন, তাতে কি এমন হয়েছে? ট্রেনে বসে বসে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই বাক্যগুলো আপনি পাঠ করতে থাকবেন, আল্লাহর বরত্ব বয়ান করবেন, মনে মনে গুনগুন গুনগুন করে বলতে থাকবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলবেন, এই বলতেই থাকবেন, বলতেই থাকবেন। হযরত মাকহুল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরা মাকহুল তুমি বেশি বেশি করে জবানে বলবে, আহারে আকথির মিন কওলি, বেশি বেশি করে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি জানো ফাইন্নাহা কানজুম মিন কুনূজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার সমূহের এক ভান্ডার। শুনে রাখো, তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা পড়বে। হযরত মাকহুল বলছেন একটু বাড়িয়ে দাও, উনি বলছেন ওয়াকাল মাকহুল বলছেন ফামান ক্বালা লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে যদি বলবে ওয়ালা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, যদি কোন মানুষ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়ার সাথে একটা আর লম্বা করে বাড়িয়ে দেয় ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, যদি কেউ বলতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাশাফাল্লাহু আনহু 70 بابا من الدر أدناها الفقر، رواه الترمذي وقال الترمذي هذا حديث حسن غريب। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হচ্ছে সহিহ হাদিস, হাসান। আহারে আমার দাদুরা ভাইরা, বোঝা গেল আপনি রাস্তায় চলছেন বা আপনি জমিনে পড়ে আছেন বা আপনি বাড়িতে শুয়ে আছেন, যেই কোনো কাজ করছেন, দুপুর বেলা খাবার দাবার সেরে নিয়ে আপনি একটু বিছানায় চলে গেলেন, একটু আরাম ফরমাচ্ছেন, আর শুয়ে শুয়ে মনে মনে একটু করে কি আপনি বলতে পারবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি? ছোট্ট দোয়াটিকে আপনি বলতে পারবেন না। এই দোয়াটি যদি আপনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হোক, মাওলানা হোক, হাফিজে কোরআন হোক, কারি কোরআন হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার যেই কোনো মানুষ হোক না কেন, এই লোকটা যদি এই দোয়াটাকে পড়তে পারে, আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই দোয়াটা যদি কোন আল্লাহর বান্দা যদি এই দোয়াটাকে পাঠ করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতে মানুষের লাভ হবে কি? নবীজি বলেছেন কাশাফাল্লাহু আনহু 70 বাবা মিনাত দুর আদনাহাল ফাকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টা মুসিবতকে, কষ্টকে আল্লাহ দূর করে দিবেন। তার মধ্যে সর্বনিম্ন হলো আল ফাকর, আল্লাহ পাক তার দরিদ্রতাকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দিবেন। মানুষ অভাবে থাকবে না, এই মানুষেরা দারিদ্রতায় ভোগে, মানুষেরা ক্ষুধায় থাকে, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, মানুষের বড় অসুখ হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, মানুষকে প্যারালাইসিস হয়ে গিয়েছে, মানুষের কিডনি ফেলিয়ার হয়ে গিয়েছে, আহারে মানুষের গলব্লাডার স্টোন হয়েছে, মানুষ হতাশায় ভুগছে, সুগার হয়ে গিয়েছে। এই বান্দা বেশি বেশি করে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন মৌলবীর কথা মিথ্যা হতে পারে, আলেমের কথা মিথ্যা হতে পারে, এত বড় বক্তা, এত বড় মুহাক্কিক, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় মানুষ আর পৃথিবীতে আসেনি, আর ফিউচারে আসবে না। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ 70টা অসুখকে তোমার দূর করে দিবে। আর আল্লাহ পাক, তুমি যদি থাকো গরীব মানুষ, আল্লাহ তোমাকে ধনত্ব ব্যক্তি, আল্লাহ তোমাকে মালদার করে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দাদুরা ভাইরা, আপনারা বেশি বেশি বলবেন। আমাদের দেশে প্রথা রয়েছে এবং সব দেশেই প্রথা রয়েছে, চায়ের দোকানে বসে মানুষের আড্ডা দেয়, এক কাপ চা খাওয়ার ভান করে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে। সেখানে কি দিনের কথা হয়? আমার বয়স এখন 36 বছর, 37 বছর বয়স, আমি একটা দিন চা পানা কোনো দোকানে যাই না। তাহলে কি আমার জীবনটা চলে না? এগুলো মিথ্যা কথা।
দোকানে চা না খেলে আপনি বাঁচবেন না? এটা কোনো আপনার ডিজিজ? এটা কোনো কি আপনার অসুখ যে চা না খেলে আপনার হবে না? এগুলোটা মানুষের বানানা কৌশল, যাকে বলে হিকমা। ওখানে দোকানে বসবে, দুনিয়ার গল্প গুজব করবে, মানুষের চুগলখড়ি গীবত করবে। চুগলখড়ি করলে মানুষের যে কত ক্ষতি, তাইটা মানুষ বুঝতেও পারে না। জি, কত ক্ষতি আপনাকে বলছে, আপনি বুঝতে পারবেন। যারা আপনি গীবত করছেন, চুগলখড়ি আপনি করছেন, যে লোকটা আপনি চুগলখড়ি গীবত করছেন, এই লোকটার লাভ আপনার সম্পূর্ণ ক্ষতি। যেমন যে লোকটা আপনি বদনাম করে দিলেন, এই লোকটার আপনি নিন্দা করে দিলেন, এই লোকটার আপনি চুগলখড়ি গীবত আপনি করে দিলেন, ওর সমস্ত গুনাহ আপনার খাতায় চলে আসলো। আর আপনার কষ্ট করে ইবাদত করা নেকি গুলিন সমস্ত ওই লোকটার খাতায় চলে গেল। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কি আপনারা চান? কেন আপনি বসে থাকবেন? যদি একান্ত আপনাকে চা খেতেই হয়, আপনার দুখানা পাও ধরে আমি জড়হাত করে আপনাকে বলছি যে আপনি চা যদি আপনাকে খেতেই হয়, চাটা আপনি খেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে আপনি বাড়ি চলে যান। আপনি ওখানে কেন বসবেন বাপজান? আপনি কেন বসবেন? আপনি ওখানে না বসে আপনি জিকির আজকারে মগ্ন থাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তা কোরআনে কারীমে প্রমাণ করেছে। সূরা ফাতিহাতে লেখা আছে, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরে নবীজি এত ইবাদত করতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, দণ্ডায়মান হয়ে গেলেন নামাজের মধ্যে। নবীজি নামাজ পড়তে আছেন, সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা মায়দা চলে গেল, 6.5 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। এত লম্বা কিয়াম করলেন। মা আয়েশা বলছেন, নবীজি এত লম্বা নামাজ পড়লেন, হাত্তা তাওয়াররামাত কাদামা, মনে হয় নবীর রান ফেটে, আহারে রান ফেটে, উরু ফেটে মনে হয় মাংসগুলো যেন বের হয়ে যাবে, যেন মনে হয় এক্ষুনি ব্লিডিং হবে, রক্তপাত হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার আগের পিছনের সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এরপরেও কেন এত লম্বা করে ইবাদত করেন? নবীজি বললেন, হে সাহাবী, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক আমাকে নাজ ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। আমি আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহর দরবারে পেশ হব বলে আমি লম্বা লম্বা করে কিয়াম করে ইবাদত করতে আছি। আর আমরা সব সময় গুনাহ করি। জি, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমাদের কিছু না কিছু ত্রুটি থেকেই যায়, গুনাহ আমাদের হতেই থাকে, এরপরে আমরা ইস্তেগফার করি না। হযরত আবু হুরায়রা বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أستغفر الله في اليوم 100 مرة। নবীজি বলছেন, আমি নবী বলছি, আমি নবী হওয়ার পরেও আল্লাহর দরবারে আমি 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, নবীজি 100 বার ইস্তেগফার করছেন, নিজে গুনাহকে স্মরণ করে। উনি নিজেই বলছেন, লায়াগানা আলা কলবি, আমার মনে হয় আমার অন্তরখানাতে মরিচিকা লেগে গিয়েছে, মনে হয় জং পড়ে যাবে। যে আপনি একটা লোহাকে রেখে দেন এক জায়গায়, ওকে এদিকে ওদিকে নড়াচড়া না করেন, তো যেমন তাকে মাটিতে খেয়ে নেয়, জং লেগে যায়, মরিচিকা লেগে যায়। আর যদি আপনি ওই লোহাটাকে 10 দিনে বা 5 দিনে বা 15 দিনে বা 1 মাস এদিকে আপনি সরিয়ে দেন, তাহলে সেই মরিচিকা লাগে না, জং পড়ে না। নবীজি বলছেন, আমি ভয় খাই, লাগানা আলা কলবি, আমি মনে হয় আমার অন্তরের মধ্যে জং লেগে যাবে। যে নবীর কোনো গুনাহ নাই, খাতা নাই, সে নবী বলছেন, এই ভয় আমি শুনে রাখো, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আমি দিনের বেলায় 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমার ভাইরা, আমার মায়েরা, খালারা, বোনেরা, বলুন তো দেখি, অন্তরে হাত রেখে আমরা যে নবীর উম্মত, আমরা যত গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দি, আল্লাহর দরবারে আমরা দিনের বেলায় কয়বার ইস্তেগফার করি? কয়বার আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? তো আমাদের একটা
কথার কৌশল রয়েছে, কাজে কামে হয় না মৌলানা, কাজের চাপ, তাতে কি হয়েছে? এটা তো আপনার হাতের দ্বারাই আপনাকে করতে হয় না, এটা আপনার জবানের দ্বারাই করতে হয়। कितनी छोटी नेकी हो मगर उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना जान। বাপ জানেন আমার, এটা তো এমন নেকি যে আপনাকে হাতের দ্বারা পায়ের দ্বারা আপনাকে করতে হচ্ছে না, তো শুধুমাত্র আপনি জবানটা একটু হরকত দিবেন, তাই তো আপনার নেকি হয়। আপনি জবান দিয়ে একটু করে বলতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন, চেষ্টা করলে আপনি পারবেন, চেষ্টা না করলে আপনি পারবেন না। ছোট্ট একটি দোয়া রাতে চলছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু লম্বা করে দিন। আবু দাউদের হাদিস, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মতি সকালে 3 বার এই দোয়াটিকে পাঠ করে, সন্ধ্যায় 3 বার পাঠ করে, যতই বড় তার গুনাহ হোক, ওই নিকানা মিথলা সাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেরের মতো তার গুনাহ হয়, আল্লাহ পাক দয়া করে মায়া করে তার জীবনের तमाम গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলবেন, মাওলানা এতে আমাদের লাভ কি হবে? লাভ হলো এটাই, আমরা তো আল্লাহর বান্দা, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। অন্য হাদিসের মধ্যে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون رواه الترمذي। আহারে, আবু হুরায়রা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের প্রত্যেকটা সন্তান সন্ততি গুনাহগার খাতাকার, এরা পাপ করে, এমন কি পৃথিবীর মধ্যে নাই যে পাপ করে না, কেউ বলতে পারবে না। কিন্তু শুনে রেখে দাও, ওই বান্দা আমার কাছে ভালো, ওই বান্দি আমার কাছে ভালো, যেই বান্দা বান্দি গুনাহ করে আমার কাছে ইস্তিগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন কি আছো সকালে সন্ধ্যায় 3 বার করে বলবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লিখলে আরবিতে একটা কলমের সমান হবে, আপনি কেন মুখস্থ করলেন না? জি, करत करत अभ्यास के जड़मति सोजान रसरी आवत जातते सिल परत पर निशान। একটা মা যদি প্রতিদিন যদি আপনার কুয়া থেকে জল তুলে নিয়ে আসে, বালতিতে রশি বেঁধে দিয়ে, তাহলে শিল মানে পাথর, ওই রশির লেগে লেগে, আঘাত লেগে লেগে যদি একটা পাথর ক্ষয় হয়ে যায়, যদি একটা পাথর গর্ত হয়ে যায়, তাহলে যদি আমরা প্রতিদিন যদি একটা দোয়াকে নিয়ে আমরা আলোচনা করি, মুখস্থ করার চেষ্টা করি, তাহলে কেন হবে না দাদা? অবশ্যই হবে। আপনি একদিনে পারবেন না, তা আপনি 10 দিনে একটা দোয়া মুখস্থ করুন। তাহলে 10 যদি একটা দোয়া আপনার মুখস্থ হয়, তাহলে মাসে কত হলো? 3টা দোয়া আপনার মুখস্থ হয়ে গেল। তাহলে 12 মাসে কটা দোয়া আপনার মুখস্থ হবে? চিন্তা করতে পেরেছেন? আপনি একটা ভালো মুন্সি হয়ে যাবেন। কিন্তু আমাদের তো চেষ্টাই নাই, দুঃখ লাগে। দাদুরা, ভাইরা, এগুলো আপনারা বলতে থাকবেন, কিছু বেশি বলতে পারবেন না। যেটা আল্লাহ পাক বাক্য ফারিস্তাকে দিয়েছেন সেটা তো বলতে পারবেন। ওয়া নবী দাররিন قال সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামি আফদাল। হযরত আবু যার বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কি জিজ্ঞেস করা হলো? আইয়ুল কালামি আফদাল, সবচেয়ে কোন কলেমা ভালো, কোন বাক্য ভালো? এবারে নবীজি বলেছেন, মুস্তাফাল্লাহু লি মালাইকাতি, যেই কলেমাকে আল্লাহ পাক, যেই বাক্যকে আল্লাহ পাক ফেরেশতার জন্য আল্লাহ পাক কি করেছেন, বাছাই করে নিয়েছেন, তা হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বেশি করে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা আপনি বলতে পারবেন না? পারবেন। আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, উল্লেখযোগ্য সাহাবী রাসূল, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলেন, যাকে আমরা বলি দেহাতি। যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন আসার পরে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লিমনি, নবীজি আল্লিমনি কালামান আকুলুহু ইয়া রাসূলুল্লাহ। নবী গো দয়া
করে মায়া করে আপনি আমাকে এমন কালাম শিখিয়ে এমন বাক্য শিখিয়ে দেন যে বাক্যগুলো আমি মাঝে মধ্যে বলতেই থাকবো, পড়তেই থাকবো। নবীজি বললেন, তুমি বলবে কি? তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো বলবো। তারপর নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। নবীজি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি দোয়া শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে এবারে এই বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলাই রাব্বি ফামালি, এটা তো আমার রবের জন্য, আল্লাহর জন্য। ফামালি, তাহলে আমার জন্য কি হলো? এই যতগুলো কালেমাত বললাম, এই বাক্যগুলো আমি বললাম, এগুলো ছিল আমার রবের জন্য, আমার জন্য। ফামালি, আমার জন্য তাহলে কি হলো? নবীজি বলছেন, কুল, তুমি এবারে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, শাক্কার রাবি ওয়াআফিনি, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার হাদিস। এবার বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কলেমাগুলো আমি বললাম, এগুলো আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর ভজন হলো। তবে আমি কি পেলাম? নবী এবারে বললেন, তুমি বলবে, তুমি বেশি বেশি করে বলবে। কুল, তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, এই আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়ারযুকনি, তুমি আল্লাহ আমাকে রিজিক দাও। এই তুমি বলবে। ওয়াআফিনি, আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে শান্তিতে রাখো, আরামে রাখো। জি, শেষ করে দিচ্ছি। তাহলে কি বোঝা গেল এখান থেকে? হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? মুসলিম শরীফের, বুখারী শরীফের সহিহ হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি, যে আমরা বেশি বেশি যদি বলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, আপনারা বলতে পারবেন না? ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। এটা আপনারা বলেন। একটা শুধু হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم فمن قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم 100 مرة। হযরত আবু হুরায়রা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি, এখানে যেই বাজে বলা হলো, যে কোনো ব্যক্তি হতে পারে, একটা গরিব হতে পারে, একটা ফকির হতে পারে, একটা মিসকিন হতে পারে, একটা ল্যাংড়া মানুষ হতে পারে, অন্ধ মানুষ হতে পারে, একটা আলেম হতে পারে, একটা প্রফেসর হতে পারে। যেই কোনো বান্দা আল্লাহ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কয়বার বলবে দিনে? ইয়াউমিন 100 মাররা, দিনে 100 বার পাঠ করবে। লাভটা কি হবে মাওলানা? নবীজি বলছেন, কানাত লাহু আদলা আশরি কাবিল, আল্লাহর জন্য, আল্লাহ রাস্তা যদি কোনো মানুষ 100টা গোলামকে মুক্ত করে দেয়, আজাদ করে দেয়, এতটা সওয়াব হবে। শুধু কি তাই না? না না, দ্বিতীয় লাভ হলো আল্লাহ পাক বলছেন মুহিয়াত আনহু খাতায়া, আল্লাহ পাক কি করে পারে? আল্লাহ তার বড় থেকে বড় 10টি গুনাহকে আল্লাহ পাক তার মাফ করে। বলে সুবহানাল্লাহ। বেশি বেশি বলবেন দাদুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ। এবং আল্লাহ পাক 10টা গোলামকে আজাদ করে যা নেকি হয়, আল্লাহ পাক আপনার মাফ করবেন, আল্লাহ পাক সওয়াব আপনার খাতায় লিখে দিবেন। তো বেশি বেশি আপনারা আল্লাহ জিকির আজকার করবেন, যেটা আমি আয়াতে পড়েছিলাম সর্বপ্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা সব সময় আল্লাহর কি করবে? আল্লাহর তাসবিহ পাঠ করবে। তোমরা তাসবিহ পাঠ করবে, আল্লাহর বরকত বয়ান করবে। আমরা না পাঠ করলেও আল্লাহর ফেরেশতাগণ এরা সব সময় আল্লাহর তাসবিহ করতে থাকে। এবং আল্লাহর এত তাসবিহ, আর কোরআনে কারীম 25 পারা সূরায় লেখা আছে, আল্লাহর ফেরেশতারা এত তাসবিহ করে যে মনে হচ্ছে আকাশখানা ভেঙে জমিনে পড়ে যাবে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিম, এত তারা তাসবিহ করে। ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর কি করে তারা? আল্লাহর বরকত বয়ান করে, সুবহানাল্লাহ, হামদ সানা করে। আর কি করে? ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, যারা জমিনে আছে এদের জন্য ফেরেশতারা
ক্ষমা ভিক্ষা চাই, গুনাহ করি আমরা আর ফেরেশতারা ক্ষমা ভিক্ষা চাই। বাপজানেরা, কথা অনেক লম্বা করে বলা সেটা কোনো প্রযোজ্য বা জরুরি নয়, কিন্তু কথা হচ্ছে এটা যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি যে দুটো কথা আমরা শ্রবণ করব এবং তার প্রতি আমল করব। আল্লাহ পাক তুমি আমাকে সহ সকলকে, আমার মা ও বোনকে, আমার বাপজানেরাকে তুমি আমলের তৌফিক এনায়েত ফরমাও। আমি আপনাদেরকে সকলকে বলবো, নিজের ছেলেকে, মেয়েকে এবং নিজে আপনারা চেষ্টা করুন, লজ্জার কিছু নাই। যাদের বাড়িতে বড় মোবাইল আছে, আল্লাহ নিয়ামত রয়েছে, এই মোবাইল থেকে আপনি এই দোয়াগুলোকে আপনি টেনে নিয়ে, আপনি নেট থেকে বের করে নিয়ে আপনি এই দোয়াগুলো আপনি মুখস্থ করে আপনি সবসময় পাঠ করে থাকবেন ইনশাআল্লাহ। অনেক বলার আছে কিন্তু আমি বলবো না, শুধু এক আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দিয়ে আপনার ছেড়ে দিচ্ছি। একটি দোয়া আছে, এই দোয়াটি প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে লেখা আছে। হযরত শাদ্দাদ বিন আউস বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা, তোমরা তো সকালে এটা বলবে এবং তোমরা বলছো আল্লাহ কি বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি কেউ পাঠ করতে পারে, সাইয়্যিদুল ইস্তিগফার, নিজের গুনাহকে মাফ করিয়ে নেওয়ার যত গুনাহ আছে, এই দোয়ার মতো কোনো দোয়া আর নাই। সুবহানাল্লাহ। এই দোয়াকে আপনি মুখস্থ করেন তো একটা মানুষ যদি এই দোয়াটিকে পাঠ করে একবার, বলতে মাত্র আপনাকে কত 7 থেকে 8 সেকেন্ড লাগবে, তো লাভটা কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালাহা মিনান নাহারি মুস্তাইকিনাম বিহা, যদি কোনো মানুষ এই দোয়াকে সকালে পাঠ করে ইয়াকিনের সহিত বিশ্বাস রেখে, তাহলে নবীজি বলছেন ফামাতা ফি ইয়াউমিহি, যদি ওই দিনই মারা যায়, আহা এই লোকটা সকালে পাঠ করলো হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে, ওয়া মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যদি কোনো বান্দা আহারে সন্ধ্যা বেলায় পাঠ করে আর সকাল হতে হতে মারা যায়, ওয়া মিন আহলিল জান্নাহ, ওটা জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। যা হোক, আমি আমার বক্তব্যকে এখান থেকে এটি করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, একটু দয়া করে আপনারা একটু দোয়া করে দেন, খুব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, পাপাচার, খাতাকার উলামায়ে কেরাম বসে আছি আল্লাহ, আমাদের সাথে ছোট ছোট ছেলেরা বসে আছে আল্লাহ, আমাদের সাথে মা বোনেরা বসে আছেন আল্লাহ, আমাদের সাথে আল্লাহ কতকগুলি না আল্লাহ সাধারণ লোকেরাও বসে আছেন আল্লাহ। রব্বে করিম, দয়া করে মায়া করে আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করো আল্লাহ। আমি দোয়া করি বিশেষ করে বাড়িওয়ালাদের জন্য আল্লাহ, এর নাম ইব্রাহিম, কত সুন্দর নাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। রব্বে করিম আল্লাহ, তুমি দয়া করে মায়া করে বহু কষ্ট করে আল্লাহ এত বড় প্রোগ্রামে আল্লাহ ইন্তজাম করেছেন আল্লাহ, ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তার একটা কামনা বাসনা রয়েছে আল্লাহ, শুনতে পেলাম, আমি গুনাহর নাম নিতে চাই না আল্লাহ। রব্বে করিম, এই লোকটা প্রায় তোমার পরীক্ষায় আল্লাহ পড়ে যায়, তুমি মেহেরবানি করে তুমি পরীক্ষায় পাশ করো গো আল্লাহ। বাড়ি ঘরে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও, ছেলে মেয়েকে ভালো রাখো তুমি আল্লাহ। অকালে মৃত্যু দিয়ে এতিমের দাগ লাগাইও না আল্লাহ, ছেলে মেয়েকে অকালে মৃত্যু দিয়ে আল্লাহ পিতা মাতার কোলে তুমি আঘাত দিও না গো আল্লাহ। রব্বে করিম, দয়া করে মায়া করে আল্লাহ, যে কামনা বাসনা আল্লাহ এই পুরা প্রোগ্রাম খেলা আয়োজিত করেছেন আল্লাহ, তার কামনা বাসনা তুমি আল্লাহ পুরা করে দাও। রব্বে করিম, পুরো ফ্যামিলিকে তুমি আল্লাহ ভালো রাখো আল্লাহ। আল্লাহ তুমি এদেরকে ভালো রাখো, তোমার আল্লাহ বুক ভরা ইমান দাও, মাঠ ভরা ফসল দাও আল্লাহ। তামাম গ্রামবাসী আল্লাহ যারা বসে বসে বক্তব্য শুনলো, যারা শুনলো না, যারা আসতে পারলো, যারা পারলো না আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি আল্লাহ হেফাজতে রাখো গো আল্লাহ। বিশাল আকারে মাদ্রাসা চলে আল্লাহ, তুমি কোন আপদে পদিও না গো আল্লাহ রব্বুল আলামিন। উলামায়ে কেরামে শ্রদ্ধা করা মানুষকে তৌফিক দাও গো আল্লাহ। উলামায়ে কেরাম কি জিনিস মানুষকে বোঝার তুমি তৌফিক দাও গো আল্লাহ। রব্বে করিম আল্লাহ, এ রব্বে করিম, তোমার কাছে আল্লাহ দোয়া করে এলাকায় প্রায় বন্যা হয়ে যায়, তুমি হেফাজত রাখো গো আল্লাহ। মানুষের প্রায় ফসলগুলো মারা যায় আল্লাহ, তুমি সামনে যে আমাদের ফসল হবে আল্লাহ, যতটা আমাদের ঘাটতি তুমি আল্লাহ ভর্তি করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সঙ্গে
সগীরা কবিরা জাহিরা বাতিনা तमाम জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি maaf করে দাও। যারা কবরে পড়ে আছে আল্লাহ, পিতা মাতা অনেকরা নানানি পড়ে আছে আল্লাহ, আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وكرم نزله واستعين مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الأبيض من الدنس. اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه. اللهم ادخله الجنة وعيده من عذاب القبر ومن عذاب النار. রব্বুল আলামিন, যারা আমরা বক্তব্য শুনলাম আল্লাহ, যতটা আমরা শোনার আগ্রহী আল্লাহ, মানতে আমরা পারি না, সকলকে তুমি নামাজি বানিয়ে দাও গো আল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও। মা যদি শিক্ষিত হয় আল্লাহ বলে দিনদার ফরেজগার হয়, এদের পেট থেকে আল্লাহ ওয়ালা পয়দা হবে আল্লাহ। এরকম মা আল্লাহ তুমি আমাদের ঘরে নিয়ে এসে দাও আল্লাহ। রব্বে করিম আল্লাহ, পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ, সকলে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কিয়ামতের দিন আমরা মরে যাব, চলে যাব আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমাদের জন্য তুমি কবুল ফরমাইও আল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. শেষে একটা দরখাস্ত করি আল্লাহ, ভারতবর্ষের মুসলমান আল্লাহ খুব শান্তি নেই আল্লাহ, যেখানে সেখানে আল্লাহ মুসলমান মার খাচ্ছে, মুসলমানকে পিটাচ্ছে আল্লাহ, মুসলমান নিপীড়িত আল্লাহ, নির্যাতিত আল্লাহ, মুসলমান লাঞ্ছিত ঘৃণিত আল্লাহ। রব্বে করিম আল্লাহ, মুসলমানকে তুমি ইজ্জত দান করো আল্লাহ, মুসলমানকে তুমি আল্লাহ সম্মান দিয়ে দাও আল্লাহ। তুমি এদেরকে বুকে ইমান দাও আল্লাহ, যাতে করে এরা বাতিলের মোকাবেলা করতে পারে তৌফিক দাও গো আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।